এই হাদীসটি সহিহ বুখারী থেকে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। মুখের স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ। এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন। সূরা মারিয়াম। এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা আরো বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয় এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো। এই কথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আল ইমরান। আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। সূরা আহজাব। এতে তাদের ঈমান ও আনুগত্য আরো বৃদ্ধি পেল। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আদি ইবনু আদি রাদিয়াল্লাহু আনহুর নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতগুলো ফরজ, কতগুলো হুকুম আহকাম, বিধি নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল বাকারা। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মুজাদ্দিদ রাদিয়াল্লাহু আনহু আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি।